জামে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। জবানকে খুলে সেই রবের দরবারে শুকর জ্ঞাপন করে পড়ি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। যে আয়াত নিয়েছি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ। আমি আল্লাহ মাঝে মাঝে বান্দাদেরকে ভয় দেখাইয়া পরীক্ষা করব। খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। জু মানে হলো ক্ষুধার্ত রাখে আল্লাহ আপনাদেরকে আমাকে পরীক্ষা করবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ ধন সম্পদ কমিয়ে দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। ওয়াল আনফুসি, এবং পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন করে আল্লাহ পরীক্ষা করবেন। ওয়াসসামারাত, ফসল ফলাদের মধ্যে আল্লাহ তাআলা বিপর্যয় দিয়ে পরীক্ষা করবেন। এই পরীক্ষাতে যারা টিকতে পারবে তাদের জন্য আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্য সুসংবাদ যারা ধৈর্য ধরতে পারবে। আর আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তাদের কাদের মধ্যে কোনো মুসিবত আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলে যে আমরা তো আল্লাহর, অর্থাৎ আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করতে হবে। যারা এই কাজগুলো করবে আল্লাহ পরের আয়াতের অংশে বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের উপর তার রবের পক্ষ থেকে রহমত, দয়া, অনুগ্রহ বর্ষিত হয়। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আল্লাহ বলেন তাদেরকে আল্লাহ হেদায়েত প্রাপ্ত করে। সুবহানাল্লাহ। তাহলে মূল আয়াতের সার তর্জমা যেটা বুঝলাম, মুমিন হিসাবে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, ঠিক নেই? এমন কোন নবী রাসূল নাই যে তারা পরীক্ষার সম্মুখীন হন নাই। তবে পরীক্ষা যখন দিয়েছে, পরীক্ষায় পাশ করেছে, কেমন করে ধৈর্য ধারণ করে। আল্লাহ কোনোদিন এই কথা বলেনি তোমরা আলেম হও, মাওলানা, মুফতি হও, মুহাদ্দিস হও, কিন্তু আল্লাহ বলেছে ধৈর্যশীল হও। আল্লাহ কি বলেছে? ধৈর্যশীল হও। তাই বিদায় যে আবার আলেম হওয়া লাগবে না এমন না জিনিসটা, যেটা বোঝাতে চাচ্ছি। সবের এই জিনিসটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেউ যদি আলেম না হয় সে জাহান্নামে যাবে না। তার মধ্যে যদি শরীয়তের বিধান যে মানতে হলে যতটুকু জ্ঞান দরকার, সেই জ্ঞানটা যদি তার মাঝে থাকে, সে জাহান্নামে যাবে না, ঠিক না? নামাজ পড়তে হলে তার ফরজ বিধানগুলো কি, ওযু কিভাবে করতে হবে, সে বিধান যদি তার জানা থাকে, কোরআন পড়তে হলে তার বিধানটা কি সেটা যদি তার জানা থাকে, তো সে জাহান্নামে যাবে না। তবে ধৈর্যশীল যদি না হয় তাহলে জাহান্নামে হওয়ার সম্ভাবনা। কেন? একটা উদাহরণ দিলে বুঝবেন। আমি কিন্তু যে আয়াত পড়েছি, আয়াতের মধ্যে একটা শব্দ বলেছি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ মাঝে মাঝে আপনার থেকে, আপনার পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিয়ে আপনাকে পরীক্ষা করবে। শস্য সামগ্রীর মধ্যে বিপর্যয় ঘটিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। দেখবেন অধিকাংশ মানুষ যদি তার ফসলাদি নষ্ট হয়ে যায়, একটা উদাহরণ দিলাম আর কি, যেহেতু আমরা এই জিনিসটা বেশি করি, তো বলে এমন কথা, আল্লাহ বুঝি তারেই দেখছে, আমারই দেখছে, আর তারে বুঝি দেখে না, কথা কয় না, এমন বলে না? এই কথা বলতে দেরি, ইমান যাইতে দেরি নাই, সাবধান। এজন্য আল্লাহ বলে সবের হও, ধৈর্যশীল হও। যদি কেউ ধৈর্যশীল হয় তাদের জন্য সুসংবাদ, ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ তাদের জন্য। কি সুসংবাদ? মাঝখানের অংশ শেষ পালিয়ে বললাম উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, আল্লাহ তার উপর রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এবং হেদায়েতের পথে তাকে রাখবেন।
এর চেয়ে বড় আর কি হতে পারে? বহু নবী রাসূল 1,24,000 কিংবা 1.25 লক্ষ মতান্তরে পয়গম্বর দুনিয়ার জমিনে আল্লাহ পদার্পণ করিয়েছেন। এমন কোন নবী নাই যে পরীক্ষার সম্মুখীন হন নাই। সমস্ত নবী রাসূলরাই পরীক্ষার সম্মুখীন হয়েছে না? বুখারী শরীফের একটা রিওয়ায়াত একটু আগে আমি মাত্র মোতালা করলাম, একটা রিওয়ায়াত পড়লাম। আল্লাহ যত নবী পাঠাইছেন সমস্ত নবীদেরকে বকরি এবং এই ধরনের যত পশু আছে চরানোর অভিজ্ঞতা দিয়ে দিছে আল্লাহ। সহিহ হাদিস, মানে সমস্ত নবী বকরি চড়াইছে। এটা কেন বললাম, আর নবী যে হাদিসটা কেন বললেন? বকরি চড়ানো একটা বহুত বড় ধৈর্যের ব্যাপার। বকরি চড়ানো বহুত বড় একটা ধৈর্যের ব্যাপার। একবার এদিকে দৌড়ায়, আবার ওইদিকে দৌড়ায়, আরেকজনের ফসল নষ্ট করে ফেলে, বহু ধরনের ঝামেলা ফালায় দেয়। আমাদের নবী যখন এই হাদিসটা বললেন তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বকরি চড়াইছেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, উত্তর দিলেন, হ্যাঁ আমিও চড়াইছি। মক্কার জমিনে আমি তাদেরকে উজরত হিসাবে তাদের বকরিগুলো চড়াচ্ছিলাম। এটা তো সাধারণ একটা উদাহরণ। সমস্ত নবী রাসূলরা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তার মধ্যে এমন একজন নবী ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিনার পরীক্ষা এমন পরীক্ষা আল্লাহ কোরআনের মধ্যে সূরা সাদের মধ্যে বলেন, ওয়াজকুর আবদানা আইয়ুব, তোমরা আইয়ুবের থেকে শিক্ষা গ্রহণ করো, উপদেশ গ্রহণ করো। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ, আমি আল্লাহ মাঝে মাঝে তোমাদেরকে ভয় দেখাইয়া পরীক্ষা করব। এই ভয়টা দুনিয়াবিও ভয় হতে পারে, আখিরাতের ভয় হতে পারে। ভয় দেখাইয়া মাঝে মাঝে আমি পরীক্ষা করব। ওয়াল জুউ, তোমাদেরকে ক্ষুধার্ত রাখি আমি আল্লাহ পরীক্ষা করব। বলে মানুষ অনেকে খায়, তুমি খাইতে পাও না, মাঝে মাঝে এই কথা বলতে পারো। আল্লাহ বুঝে আমাকেই দেখছে, আমার কেন এত রিজিকের অভাব, আমি কেন অভাব অনাটনের মধ্যে পড়ে থাকি। এই কথা যদি বলো তাহলে তোমার ধৈর্যশীলের পরিচয় হবে না। আল্লাহ বলেন, আমি আল্লাহ মাঝে মাঝে তোমাকে খৌফের মাধ্যমে, ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। বল জুহি, আমি আল্লাহ তোমাকে ক্ষুধার্ত রাখিয়া পরীক্ষা করব। ক্ষুধার্ত থাকি আমি আল্লাহর গোলামি করো কিনা সেটা দেখার জন্য আমি তোমাকে মাঝে মাঝে ক্ষুধার্ত রাখিয়া পরীক্ষা করব। বল জুহি ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ মাঝে মাঝে তোমার ধন সম্পদ কেড়ে নিয়ে তোমার কাছে আমি আল্লাহ পরীক্ষা করব। ধন সম্পদ শেষ, এত সুন্দর এত কিছু কামাই করিয়া অর্জন করলা, হঠাৎ করে প্লাবন আসিয়া সব কিছু ধ্বংস হয়ে গেল, হঠাৎ করে আগুন লাগিয়া সব কিছু ধ্বংস হয়ে গেল। মাঝে মাঝে আমি আল্লাহ এমন পরীক্ষা করিয়া তোমাকে ধন সম্পদের উপর পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ মাঝে মাঝে তোমাদেরকে ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি আল্লাহ তুমি যে শস্য সামগ্রী অর্থাৎ কৃষি কাজ করো, সেই জমির ফসলাদির মধ্যে মাঝে মাঝে আমি আল্লাহ দুর্ভোগ দিয়ে তোমাকে পরীক্ষা করব। মাঝে মাঝে ফসল নষ্ট হয়ে যাবে, মাঝে মাঝে ফসল আবার ভালো হয়ে যাবে। আমি আল্লাহ তোমার ওই ফসলাদির মধ্যে পরীক্ষা করব দুর্ভোগ দিয়া। যদি তুমি ওই সব কিছুর মধ্যে ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ জানায়া দেই, ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, তোমাদের জন্য যারা এমন ধৈর্য ধারণ করব তাদের জন্য আল্লাহ বলেন সুসংবাদ। কিসের সুসংবাদ জানো? আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু,
আমি আল্লাহ যখন আমার বান্দা বান্দির সামনে মুসিবতের মধ্যে পড়ে যাবে তখন তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ, আমরা তো আপনারই গোলাম, আপনার কাছেই প্রত্যাবর্তন করব, অর্থাৎ মুসিবত কি কিছুই মনে করে না। পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এমন একজন নবী ছিলেন, তাফসীর কারগণ তাদের কিতাবের মধ্যে এমন ভাবে তাফসীর করেছেন, পবিত্র কোরআনের মধ্যে 500-এর মতো ঘটনা আছে, ছোট বড় মিলাইয়া 500-এর মতো ঘটনা। তার মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা একটা হৃদয় বিদারক ঘটনা ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ধনী মানুষ ছিলেন, কোনো অর্থ সম্পদ কোনো দিক দিয়া তার কোনো কমতি ছিল না। সন্তান ছিল 14 জনের মতো, স্ত্রী ছিল 4 জনের মতো। এত সব সম্পদ পাইয়া তারপরও আমার আল্লাহকে ভুলে নাই। আমার আল্লাহ একদিন ফেরেশতাদের সামনে নিয়া এমনভাবে একটু মজা করে খুশি মনে বলতেছে, হে ফেরেশতারা দেখ, দুনিয়ার মানুষ ধন সম্পদ পাইলে আমি আল্লাহকে ভুলে যায়। কথা কোন ঠিক নি? বুঝেন নাই? ধন সম্পদ ভাই আল্লাহর ভুলে যায় না, এমন হয় না? হ্যাঁ, ধন সম্পদের অভাব নাই, নামাজ রোজার খবর নাই, ঠিক নি? যদি প্রশ্ন করা হয় নামাজ পড়ো না কেন, রোজা রাখো না কেন, হুজুর এত কাজে ব্যস্ত হয়ে গেলাম, কাজের ব্যস্ততার কারণে মসজিদে আসতে পারি না, এমন প্রশ্ন করে কি করে না? হায় হায়, সাবধান হয়ে যাও, এ ধন সম্পদ কিন্তু একজন দিছে, তিনার নাম কি? নদীর পার ভাঙে ও পার জমে, এই তো নদীর খেলা। নদীর পার ভাঙে ও পার জমে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা। কত ধন সম্পদের মালিক, এমন অভাব নাই, হঠাৎ করে এমন রোগে আচ্ছন্ন হয়ে গেল, হসপিটালে যাওয়ার পর বলে এত কোটি টাকা লাগবে। আসেনি এমন? কত অর্থ কোটি টাকার মালিক আজকে রাস্তাঘাটে ফকির হয়ে গেছে, আছে না নাই? আবার কত ফকির এমন ভাবে বড় লোক হয়ে গেছে, আসেনি? সব মালিককে, ধন সম্পদ দেওয়ার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ ধন সম্পদ এবং ইজ্জত সম্মান রাজত্বর সব কিছুর মালিক, কিন্তু আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দেই, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ধন সম্পদ বাড়ায় দেই। হে দুনিয়ার মানুষ, তুই তোর নিজের অর্থ বলে কোনো কিছুই করতে পারস না, অতএব আমি আল্লাহ অনুগ্রহ করি বিদায় তুই এই কামাই করতে পারস। যদি অসুস্থ বানায় দিতাম, কামাই করার সুযোগ আসেনি? হ্যাঁ, অসুস্থ বানাইলে মানুষের কাছে হাত পাতা লাগতো, ঠিক না? মানুষের কাছে বলতাম আমাকে টাকা দাও, আমার অসুস্থ হয়ে গেলাম, আমার চিকিৎসার প্রয়োজন, আমাকে টাকা দাও, কত কিছুই না মানুষের কাছে চাইতাম। এরে বান্দা, একটাবারও চিন্তা করলি না আমার আল্লাহ এত দয়া করিয়া, এত মায়া করিয়া তোমাকে আর আমাকে ওই সমস্ত কাজ থেকে তোমাকে আর আমাকে পারেক করিয়া নিজের মতো নিজে চলার তৌফিক আল্লাহ দান করেছে, অথচ আল্লাহকে কেমন করে ভুলে গেলা? আমার আল্লাহ ফেরেশতাদের নিয়ে যখন এমন ভাবে খুব হাসি খুশি এমন ভাবে রং তামাশ করতে, অর্থাৎ আনন্দ করতেছে, আল্লাহ বলেন, হে ফেরেশতারা দেখ, দুনিয়ার জমিনে যত মানুষ আছে বেশিরভাগ মানুষ যদি ধন সম্পদ পাইয়া যায় আমি আল্লাহকে ভুলে যায়, কিন্তু আমার নবী আইয়ুব তাকাইয়া দেখো, ধন সম্পদের অভাব নাই, স্ত্রীর অভাব নাই, এবং কি রাজত্বের অভাব নাই, সব কিছু আমার নবী পাইয়া তারপরও আমি আল্লাহকে একটা বারের জন্য ভুলে না। এই কথা বলতেছে, হঠাৎ করে একদিক দিয়া মিস্টার ইবলিস এই কথা শুনে গেছে। কে? মিস্টার ইবলিস শুনে কয়, আল্লাহ আপনি যে এই কথা কর, আপনার নবী আইয়ুব রে আপনার ভুলে না, হ্যাঁ আপনি দিয়েছেন দেখেন আপনার ভুলে না, আপনি একটু নিয়ে যান না, দেখবেন আপনার ভুলে যাইব। নাউজুবিল্লাহ কয় না,
কি কয়? আল্লাহ আল্লাহকে এমনি কয়, কয় যে আল্লাহ আপনি যে কথা বলতেছেন যে আপনার নবী আইয়ুব আপনার খুব প্রশংসা করে, আপনার শুকর আদায় সব সময় করে, সব দিছেন বিদায়, স্ত্রীর অভাব নাই, সন্তান 14 জন দিছেন, ধন সম্পদের অভাব নাই, তো হেই কি আপনারা ভুলবো নাকি? আল্লাহ কয়, আরে ইবলিস তুই যাই বলস না কেন, আমার নবী এমন মানুষ না, এমন নবী না যে যত কিছুই বলো দুঃখে থাকলে বুঝি আমাকে ভুলে যাবে। বলে আপনি চ্যালেঞ্জ করেন আমার সাথে। কে কয়? শয়তান আল্লাহরে বলে, কোরআনে তর্জমা বলতেছি। এ কথা বলার পর আল্লাহ বলে ঠিক আছে করো, দেখি কি করা যায়। মানুষের অন্তরের খবর জানে কি? জোরে কয় না, অন্তরের খবর জানে কি? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। তুমি কি করবা অন্তরে অন্তরে ধারণা করো, যেটাই করবা না কেন সব কিন্তু একবার অন্তরের জামি কে? ধরে বলেন। অন্তরের খবরও কিন্তু আল্লাহ জানে। গুনার কাজে লিপ্ত হইবার আগে কিন্তু আল্লাহ জানে গুনাহ করবা। তুমি যত অন্যের সম্পদ লুটে খাইবাতে এমন ধারণা করতেছ, সেটাও কিন্তু আল্লাহ জানে। কথা কয় না? সব আল্লাহ জানে। আল্লাহ জানার পর আল্লাহ মিস্টার ইবলিসকে ডাক দিয়া বলে, রে শয়তান, লানত প্রাপ্ত শয়তান, আমার নবী আইয়ুব আমি ধন সম্পদ দেওয়ার পর আমাকে ভুলে না। যদি আমি আল্লাহ ধন সম্পদ কারিয়া নিয়ে যাই, তারপরও আমি আল্লাহকে ভুলবে না। সুবহানাল্লাহ। বলে তাহলে আমার সাথে একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন। বলে কি করবা? করো। বলে আমাকে আপনি সেই ক্ষমতা দেন, আমি যাতে করে তার ধন সম্পদ নষ্ট করে দিতে পারি। আল্লাহর কাছ থেকে ক্ষমতা পাইয়া শয়তান গিয়া ইবলিস এমন ভাবে পয়গম্বর আইয়ুবের কাছে হাজির হয়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির হইয়া প্রথমবারের মতো এমন ভাবে তিনার ফসলাদির মধ্যে এমন ভাবে আযাব দেওয়া শুরু করে দিলেন। এমন একটা বাতাস দিলেন, যেই বাতাসের কারণে যত ফসলাদি জমি আছে সব কিছু ধ্বংস হয়ে গেল, ফসলাদি ধ্বংস হয়ে গেল। ফসল যারা কাজ করে তারা এসে নবীর কাছে প্রশ্ন করে, ইয়া নবী, আপনার ধন সম্পদ যে ফসলাদি ছিল সেই ফসলগুলা নষ্ট হয়ে গেছে হঠাৎ করে। পয়গম্বর আইয়ুব ডাক দিয়া বলে, হে মানুষ সকলে শুনে নাও, শুনে নাও, ধন সম্পদ ধ্বংস হোক আমার কোনো আফসোস নাই। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ ধন সম্পদ দিয়েছে সে আল্লাহ যদি নিয়ে যায় আমার কোনো আফসোস নাই। কি কয়? যে ধন সম্পদ আল্লাহ দিয়েছে আমার আফসোস কিসে? লইয়া গেলে লইয়া যাক। এ কথা বলার পর কিছুক্ষণ পর আবার তাকাইয়া দেখে ব্যবসায়ী প্রতিষ্ঠান যা ছিল সব ধ্বংস হয়ে গেল। আস্তে আস্তে করে সব ধ্বংস হয়ে যাওয়ার পর পয়গম্বর আইয়ুব কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আগে যেমন মাওলার জিকির করত, মাওলার ইবাদতে মগ্ন থাকতো, তেমন ইবাদতে মগ্ন। এলাকার মানুষ আসিয়া আইয়ুবকে সান্ত্বনা দেওয়ার জন্য আসলো। আসিয়া তাকাইয়া দেখে পয়গম্বর আইয়ুব কোনো চিন্তাই মাথায় নাই। সবাই চিন্তা করলো, হায় হায়, কাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসলাম, সে যে আরো আমাদেরকে সান্ত্বনা দিবে তেমন ভাব। সবাই বিনে চলে গেল। আস্তে আস্তে করে সব কিছু ধ্বংস হয়ে গেল। এক এক করে সব কিছু যাওয়ার পর আস্তে আস্তে করে যে সন্তান 14 জন সন্তান ছিল, সেই 14 জন সন্তান পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। 4 জন স্ত্রীর মধ্যে 3 জন স্ত্রী তিনাকে রেখে চলে গেল। এমন করার পর আস্তে আস্তে করে আইয়ুব নিঃস্ব হয়ে গেল, কেমন যেন আস্তে আস্তে সব হারায়া ফেলল। এমন অবস্থার মধ্যে ইবলিস মানুষের সুরত ধরিয়া আসিয়া বলে, হে আইয়ুব, তুমি দেখছো না কি অবস্থা, তোমার সব কিছু ধ্বংস হয়ে গেল। আল্লাহ মনে হয় তোমার উপর জুলুম করছে। নাউজুবিল্লাহ। আল্লাহ কারোর উপর জুলুম করে? হ্যাঁ, আল্লাহ কারোর উপর জুলুম করে? যে অভাবের মধ্যে আছেন হ্যাঁ চিন্তা করছে আমার উপর আল্লাহ জুলুম করছে নাকি? নাউজুবিল্লাহ। এই চিন্তা করলে হবে? কারো উপর আল্লাহ জুলুম করে না। আইয়ুব ডাক দিয়া বলে, হে শয়তান, আমার কাছ থেকে দূর হও, তুই মানুষ না, তুই শয়তান। পয়গম্বর আইয়ুব বলে, হে শয়তান, আল্লাহ কারো কোনো মানুষের উপর জুলুম করতে পারে না, অতএব তুই শয়তান। এই কথা বলার পর
ইবলিস এখন এখান থেকে নিরুপায় হয়ে গেল, দেখে আইয়ুব এরপরও নরম হয় না, মন নরম করতে পারে না। সব কিছু নরম করে ফেলছে কিন্তু মন নরম করতে পারে না। আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে তারপর আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যা কিছু সব নিয়ে যাও, আমার কোনো আফসোস নাই, তবে তোমার ইবাদত বন্দেগী যেন করতে পারি, এমন চিন্তা করিয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্না করে আর ইবাদতে মগ্ন হয়ে গেল। হঠাৎ করে ওই ইবলিস যাওয়ার সময় এমন ভাবে একটু বাতাস দিয়া গেল, যেই বাতাস দেওয়ার কারণে পয়গম্বর, ওই ইবলিসের বাতাসের কারণে পয়গম্বরের শরীরের মধ্যে জ্বর চলে আসলো। এমন জ্বর শুরু হয়ে গেল, কিতাবের মধ্যে লেখা হয় পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্বরে এমন ভাবে হয়ে গেল, রাত্র যত গভীর হয় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন যেন এত জ্বরে আক্রান্ত হয়ে শরীরটা কেমন যেন নরম হয়ে গেল। এমন নরম হয়ে যাওয়ার পর আইয়ুব আলাইহিস সালাম তারপর আল্লাহকে বলে নাই, এমন ভাবে আস্তে আস্তে করে সকাল যখন হয় তাকাইয়া দেখে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্বরের যন্ত্রণা আস্তে আস্তে করে শরীরের মধ্যে এক টুকরা গোস্তের মধ্যে পানির মতো দেখা যায়। ওই পানি থেকে কেমন যেন একটা পোকা দেখা যায়। ওই পোকাটা ওই পানি যত শরীর থেকে ওই টুকরাটার মধ্যে আসে, ওই টুকরার পানিটা কেমন যেন পোকাটা খেয়ে ফেলে। বলেন তো এমন একটা শরীরের মধ্যে, জ্যান্ত শরীরের মধ্যে যদি পোকা কামড় দেয় কত রকমের কষ্টই না হতে পারে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম তারপর আল্লাহকে ভুলে নাই। এমন করতে করতে আস্তে আস্তে পুরা শরীরের মধ্যে পোকা আক্রমণ করে ফেললো, পুরা শরীরের মধ্যে পোকায় ধরে ফেললো। মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লেখেন, বলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শুধু জিহ্বাটা ছাড়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পোকায় ধরে ফেললো। পোকায় ধরার কারণে শরীর থেকে কেমন যেন দুর্গন্ধ ছড়িয়ে আসলো। এদিক দিয়া শয়তান পুরা গোটা শহরের মধ্যে সরাইয়া দিল যে আইয়ুবকে যদি তোমরা এখানের মধ্যে রেখে দাও তাহলে আইয়ুবের কারণে তোমাদের কাছে সংক্রমণ রোগ আসতে পারে, অর্থাৎ ছোঁয়াছুঁই রোগ আসতে পারে। কি কয় মিস্টার ইবলিস, কয় যে তোমরা যদি আইয়ুবরে এনে রাখো তাহলে দেখবা আইয়ুবের যে অবস্থা হয়ে গেছে পোকায় ধরতে ধরতে দুর্গন্ধ, তোমরা এলাকার মধ্যে আর থাকতে পারবা না, সবার এই রোগ হয়ে যাবে। এমন ধোকা দেওয়ার পর সবাই চিন্তা করলো কথা তো সত্য। আস্তে আস্তে করে 3 জন স্ত্রী চলে গেলে, একজন স্ত্রী শুধু আছে, তার নাম হলো রহিমা, যিনি ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতিন। কেউ কেউ বলেন পন্থী ছিলেন পয়গম্বর ইউসুফের। পয়গম্বরের স্ত্রী রহিমা বিবি যখন তিনার সাথে ছিলেন, এই অবস্থার মধ্যে তিনি যখন সব কাপড়গুলো গোছাচ্ছেন, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া বলে, রহিমা তুমি মনে হয় আমাকে ছেড়ে চলে যাইবা? বলেন না না, আপনাকে ছেড়ে চলে যাওয়ার সুযোগ নাই, কারণ আমি কাপড়গুলোর জন্য গোছাইতেছি। ওই এলাকার মানুষগুলো বলতেছে আপনাকে নাকি এখান থেকে তাড়ায় দিবে, যদি যেতেই হয় তাহলে আপনার পোশাকগুলো নেওয়ার প্রয়োজন, এজন্য আমি আপনার পোশাকগুলো এমনভাবে ভাঁজ করতেছি, আপনাকে নিয়ে আমি নির্জন এলাকার মধ্যে চলে যাব। গ্রামের মধ্যে চলে গেল। গ্রামের মধ্যে গিয়া সবাই তাকাইয়া দেখে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে দুর্গন্ধ ছড়ানোর কারণে এলাকার মানুষও থাকতে পারে না। এলাকার মানুষের কাছেও শয়তান গিয়া প্রপাগান্ডা ছড়ায়া দিল, যা যা তোমাদের এলাকায় যে আইয়ুব আসছে তার শরীর থেকে পচা গন্ধ শুরু হয়ে গেছে, তোমাদের এলাকার মধ্যে থাকলে আর তোমরাও ঠিক থাকতে পারবা না, অসুস্থ হয়ে যাইবা। এই কথা বলার পর সবাই মিলেশিয়া যখন বড়াক দিয়া বলে, এ বিবি রহিমা, তুই যদি তোমার স্বামীকে না নিয়ে এখান থেকে যাও তাহলে আমরা নিয়ে পালায়া দিব, আর না হয় জ্যান্ত কবর দিয়া ফেলবো। এই কথা বলার পর স্ত্রীর মনের মধ্যে বড় ব্যথা লেগে গেল। হায় হায়, আমার স্বামী আজকে অসুস্থ হওয়ার কারণে জ্যান্ত কবর দিবে, এটা আমি সহ্য করতে পারবো না। এই চিন্তা করিয়া বিবি রহিমা মিলিয়া তার স্বামীকে এমনভাবে যখন আস্তে আস্তে করে কাঁধে নিলেন, বলে স্বামী তারপরও পাটা পাতাইতে পারে না, পা পাতাইতে না পারার কারণে খুব কষ্ট হইতেছে। কোন রকম ধাক্কায় ধাক্কায় কাঁধের মধ্যে করিয়া তারপর একটা নির্জন জঙ্গলে নিয়ে গেলেন। নির্জন জঙ্গলে নিয়া পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখিয়া বিবি রহিমা যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জঙ্গলের মধ্যে রাখিয়া চারপাশে একটু কোন রকম লতা পাতা দিয়া এমন ভাবে ঝুপড়ি বানাইয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখিয়া যেই ধন সম্পদগুলো নিল, ওই ধন সম্পদগুলো যখন আস্তে আস্তে করে খাওয়াইতে খাওয়াইতে সব শেষ হয়ে গেছে। দেখবেন যারা অসুস্থ হয়
খায় কম কিন্তু চাহিদা তাদের বেশি থাকে। বুঝেন নাই? খাবার খায় কম, চাহিদা থাকে বেশি। হঠাৎ করে বলবো, চৈত্র মাসে বলবো আমার আম খাইতে মনে চায়, বলে না এমন? তো হঠাৎ করে আম পাইবেন কই, খুঁজতে খুঁজতে রাজশাহী গেছেন হিমসাগর আম আনতে, কোনো রকম 2-4টা পাইছেন, নিয়ে আসছেন, আর সে দেখবেন এক টুকরা মাত্র দিয়েছেন, আর খাইতে না। মনে হয় না মাঝে মাঝে? আমি নিজে প্রমাণ, আমার বাবার ব্যাপারটা, অমুক খাইব তমুক খাইব, কত কিছু খাইব, সব নিয়ে হাজির করি, পরে দিয়ে কিছু খায় না। এমন হয় না? অর্থাৎ অসুস্থ থাকলে চাহিদা থাকে বেশি, কিন্তু খাদ্য খায় কম। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে ডাক দেয়া বলে, স্ত্রী এটা খাবো ওটা খাবো, এমন ভাবে বলার পর আস্তে আস্তে করে ধন সম্পদ যা টাকা পয়সা ছিল সব আস্তে আস্তে শেষ হয়ে গেল। এদিক দিয়া তাকাইয়া দেখি টাকা পয়সাও নাই, কিছু নাই। এখন স্বামীর খেদমত কিভাবে করবে, স্বামীকে কিভাবে খাওয়াবে, এই চিন্তা কেমন যেন পেরেশান হয়ে গেল। পেরেশান, স্বামীকে কেমন করে খাওয়াবো, স্বামীর কাছে আমি তো কেমন ভাবে তার আপ্যায়ন করব, আমার কাছে টাকা পয়সা নাই। মানুষের কাছে গিয়া ডাক দিয়া বলে, আমাকে কি আপনারা কাজে নিবেন কিনা? যদি কাজে নেন তাহলে আমি আপনাদের কাজ করব, কাজ করে হলো আমাকে কিছু টাকা পয়সা দিবেন। আস্তে আস্তে করে 1 দিন 2 দিন কাজ করার পর শয়তান গিয়া ওই এলাকার মানুষের কাছে ছড়াইয়া দিলেন যে তার স্বামী খুব রোগে আক্রান্ত হয়ে গেছে, সে এই হাতগুলো দিয়া তার স্বামীর পরিষ্কার করে, যদি এই স্বামীর পরিষ্কার করে ময়লা যুক্ত হাত দিয়া যদি তোমাদেরকে খাওয়ায়, রান্না বান্না করে, তাহলে তোমরা অসুস্থ হয়ে যাইবা। এমন ভাবে শয়তান প্রত্যেকটা জায়গায় বাধা দেওয়া আরম্ভ করে দিল। পয়গম্বর আইয়ুবের স্ত্রী এমন ভাবে রহিমা যখন এমন অবস্থা হয়ে গেল, তাকাইয়া দেখে বাসা থেকেও বের করে দিল। এরে বাবা, আজকাল স্ত্রীরা দেখেন একটু চিন্তা করে তাকায়া দেখেন, স্বামীর কোনো বক্ত নাই, স্বামীর ব্যাপার আরো কোন রকম অজুহাত দেয়। অথচ হাদিসের মধ্যে আসছে, স্বামী যদি ঘরে আসে, আসার পর তোমার ফরজ এবং ওয়াজিব কোন আমলে লিপ্ত না থাকলে, সাথে সাথে কোনো নফল ইবাদতেও যদি লিপ্ত হয়, তারপরও স্বামী যদি ডাক দেয়, স্বামীর সামনে এসে হাজির হওয়া তার জন্য ফরজ হয়ে যায়। বুঝেন নাই? কোন স্বামী যদি ডাক দেয় স্ত্রীকে, ফরজ এবং ওয়াজিব ইবাদতে না থাকা অবস্থায় নফল ইবাদতের মধ্যেও যদি থাকে, তার জন্য, স্ত্রীর জন্য ওয়াজিব ফরজ হয়ে যায় তার স্বামীর কথা শোনার জন্য। আজকাল আমাদের স্ত্রী কেমন হয়ে যায়, হাঁসের খাবার দেয়। কি দেয়? হাঁসের খাবার দেয়। হঠাৎ স্বামী ঘরে গিয়া হাজির হয়ে গেছে, স্ত্রীকে ডাক দেয়, আমি হাঁসের খাবার দিয়া লই বোন আমনে, বলে কি বলে না? এমন হয় না? সাবধান, পুরুষদের ওপর আল্লাহর ইবাদতের পর মা বাবার খেদমত করার বিধান আল্লাহ জারি করে দিয়েছেন, আর মহিলাদের উপর আল্লাহর ইবাদত করার পর স্বামীর খেদমতের কথা জারি করে দিয়েছেন। সাবধান হয়ে যাও হে নারীর দল, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমার নামাজ এবং পর্দা, আর 3য় নাম্বার হলো স্বামীর সন্তুষ্ট ছাড়া তুমি জান্নাতে যেতে পারবা না। স্বামী যদি সন্তুষ্ট থাকে তাহলে জান্নাতে যেতে পারো। কত নারী এমন আছে তার স্বামীকে স্বামী বলে পরিচয় দেয় না, আসেনি? এমন এ সমাজে নাই, ঠিক নি? কত স্বামী এমন আছে স্ত্রীকে তার ঠিক মতো ভরণ পোষণ দেয় না, সেই স্ত্রী তার স্বামী কেমন করে মানে। এজন্য সাবধান হয়ে যাও, নিজে যতটুকু পারো তাকে সহযোগিতা করে নেও, স্ত্রী কিন্তু সাবধান হয়ে যাও। বিবি রহিমা কেমন ভাবে পয়গম্বর আইয়ুবের খেদমত করেছেন, এমন ভাবে যখন মানুষের বাড়ি বাড়ি গিয়া কাজ করতে লাগলো, তাকাইয়া দেখি ওই বাড়ির মধ্যে আস্তে আস্তে সবাই তাকে এখান থেকে তাড়ায় দিল। তাড়ায় দেওয়ার পর বিবি রহিমা একটু চিন্তিত হয়ে গেল। বিবি রহিমা একটু চিন্তিত হইয়া কেমন যেন চিন্তিত হয়ে গেল। এমন চিন্তিত হওয়ার কারণে এখন কাজ কোথায় পাওয়া যাবে এমন চিন্তায় মগ্ন হয়ে গেল। এমন চিন্তায় মগ্ন হইয়া মানুষের কাছে কাছে ঘুরতেছে, একটু কি করজে হাসানা দেওয়া যায় কিনা, করজে হাসানা দেওয়া যায় কিনা, যে আমি আবার অন্যের বাড়ি কাজ করিয়া আপনাদের টাকা পয়সা আপনাদেরকে পরিশোধ করে দিব। এই কথা বলিয়া আল্লাহর বান্দি সবার কাছে করজে হাসানা চায়, তারপরেও পায় না। হঠাৎ করে একজন আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, তুমি যদি একটা কাজ
কাজ করতে পারো সেই কাজটা হলো আমাদের এই জঙ্গল থেকে লাকড়ি খড়ি টোকাইয়া তারপর তুমি যদি আমাদেরকে সেই লাকড়িগুলি এনে দাও, তারপর ওই লাকড়িগুলি দিয়া তুমি যদি আমাদেরকে এমন কাজ করায় দিতে পারো তাহলে আমি তোমাকে কিছু টাকা দিব। পয়গম্বরের স্ত্রী বিবি রহিমা কখনো কোনোদিন এমন কাজ করে নাই। মহিলা মানুষ এমন চিন্তা যখন আসলো, টাকা তো আমার প্রয়োজন, আমার স্বামীর খেদমত আমার করতে হবে, আমার স্বামী এমনি অসুস্থ, কষ্ট পায়, আমার থেকে যদি আবার কষ্ট পায় কেমন করে আমি এটা সহ্য করব। এমন চিন্তা করার পর পয়গম্বর স্ত্রী রহিমা এমনভাবে চিন্তিত হইয়া ওই যে নারী তাকে প্রস্তাব দিল কাটার জন্য, লাকড়ি খড়ি কাটার জন্য, এমনভাবে একদিন, 2 দিন, 3-4 দিন কাটার পর নারী মানুষ এমনি তো শরীরটা নরম থাকে, ওই হাত দিয়া যখন অস্ত্রটা ধরতে ধরতে হাতের মধ্যে ঠোস পড়িয়া কেমন যেন রক্ত পড়তে লাগলো। রক্ত পড়ার কারণে ঠিক মতো কাজও করতে পারে না, হাতের ব্যথা, কেমন ভাবে তার স্বামীকে খাওয়াবে, পেরেশান হয়ে গেল, চিন্তিত হয়ে গেল। এখন চিন্তিত হইয়া 4 দিন কাজ করিয়া 4 দিনের টাকা পয়সা শেষ হয়ে গেল, এখন আবার কেমন করে খাওয়াবে, চিন্তিত হইয়া বিবি রহিমা চিন্তিত হইয়া ঘুরতে কোথায় গেলে পাওয়া যাবে। একজন আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, হে রহিমা, তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, তোমার মাথার চুলগুলো খুব সুন্দর দেখা যায়, ওই চুলগুলো যে এত সুন্দর, এই চুলগুলো যদি তুমি আমাকে কাটিয়া দেও তাহলে আমি কৃত্রিম চুল হিসাবে আমার চুলে লাগাইয়া, কারণ বড় চুলওয়ালা যদি স্বামী দেখে তাহলে আমার স্বামী আনন্দ পেয়ে যাবে। এই কথা বলার পর বিবি রহিমা কেমন যেন কান্না করে দিল, কান্না করিয়া ডাক দিয়া বলে, রে বোন শোনে নাও, তোমার স্বামী যেমন করে খুব খুশি হয়ে যাবে বড় চুল দেখিয়া, আমার স্বামী আইব কিন্তু আমার চুলগুলো দেখিয়া খুব আনন্দ পায়। তুমি এটা কি বলতেছো? বলে, যদি এই শর্ত মানো তাহলে টাকা দিব, আর না হয় টাকা দিব না। এখন টাকারও প্রয়োজন, স্বামীর খেদমতেরও প্রয়োজন। এই চিন্তা করিয়া হযরত বিবি রহিমা যখন ওই মাথার চুল এক সাইড দিয়া কাটিয়া আল্লাহর বান্দির কাছে দিয়া টাকা পয়সা নিয়ে আসতেছে, বাসার মধ্যে আসার আগে আগে এদিক দিয়া শয়তান পয়গম্বর আইয়ুবের কাছে খবর দিয়া দিল, হে আইয়ুব শুনে নাও, কেমন স্ত্রী তুমি আসছো, যে স্ত্রী অন্যের বাড়ি কাজ করতে গিয়া চুরি করেছে, চুরি করার কারণে মাথার চুলগুলো কেটে দিছে, নাউজুবিল্লাহ। কি কয় যে তোমার স্ত্রী এমন স্ত্রী রাখছো যে স্ত্রী মানুষের বাড়ি কাজ করতে গিয়া চুরি করছে, চুরি করার কারণে মাথার চুলগুলো কেটে দিছে। এমন কথা বলা, আচ্ছা কথা তো সত্য, কথা বলেন, কথা সত্য না? চুল কাটছে না? কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য, মতলব খারাপ, কথা বলেন ঠিক না বেঠিক? পয়গম্বর আরবি যখন এই কথা শুনলে পারলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পর রাগান্বিত হইয়া বলে, যদি আমার স্ত্রী এমন কাজ করে আমি 100 বেত্রাঘাত করব, আল্লাহর কসম করে বলছি। আল্লাহর কসম করিয়া বলে, আমার স্ত্রীকে আমি 100 বেত্রাঘাত করব। এমন বলার পর বাসার মধ্যে যখন আসলো, স্ত্রী আসিয়া খাবার দিল, খাবার দেওয়ার পর এখন স্বামী হঠাৎ করে ডাক দিয়া বলে, এরে বিবি বল, আজকে তুই মনে হয় আমাকে হারাম খাবার খাওয়াচ্ছি, মানুষের বাড়ি চুরি করিয়া মনে হয় আমার জন্য খাবার নিয়ে আসছো। এই কথা বলার পর বিবি রহিমা কেমন যেন কান্না করতেছে আর বলে, ও স্বামী আমার, আপনি কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না, কেন আমি চুরি করব? আমি এমন একজন স্ত্রী, আমি কি আপনাকে কখনো হারাম খাওয়াবো? আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকতো, হারাম খাওয়াবো না। এই কথা বলার পর বলে, তাহলে একটু তোমার মাথাটা একটু কাপড়টা সরাইয়া দাও। বলে, কাপড়টাকে সরাতেই হবে? আসলে কি এমন? বলে, হ্যাঁ একটু সরাইয়া দাও। তাকাইয়া দেখে ওই বিবির মাথার মধ্যে আসলেই চুল নাই। এই না দেখিয়া আরো রাগান্বিত হইয়া বলে, তুমি যে এমন কাজটা করলা, এই কাজটা করা, চুরি করার কারণেই তো আজকে তোমাকে এমন ভাবে তারা মাথার চুলগুলো কেটে দিয়েছে। এই কথা বলার পর বিবি রহিমা আরো বেশি কান্না করে বলে, আপনার কাছে এমন মিথ্যা অপবাদটা কে দিয়েছে? আমি কারো চুরি করি নাই। বলে, তাহলে কেন আজকে আপনার এমন অবস্থা হয়ে গেলে একটু জানতে চাই। বলে, আমি কোথাও গিয়ে আপনার খাবার জোগাড় করার জন্য আমি কোথাও টাকা পয়সা পাই না, মানুষের বাড়ি যে কাজ করব মানুষ আমাকে তার থেকে তাড়ায় দিল আপনার খেদমত করার কারণে। এই কথা বলার পর এখন আমি কি করব? মানুষের কাছে কর্জে হাসানাও পাইলাম না,
আমি চিন্তা করলাম হাঁটতে, হঠাৎ করে একজন আল্লাহর বান্দি আমাকে এমন প্রস্তাব দিল, যদি তুমি টাকা পয়সা নিতে হয় তাহলে তোমার মাথার চুলগুলো কেটিয়া আমাকে দাও, আমি তোমার মাথার চুলগুলো নিয়ে আমার কৃত্রিম চুল লাগাইয়া আমার স্বামীর সামনে আমি সুন্দর সাজবো। এখন চিন্তা করলাম আমার টাকা পয়সা নাই, আমি আমার স্বামীর খেদমত কিভাবে করব? তার জন্য আমি চুলগুলাকে বিক্রি করে দিলাম। এই কথা বলার পর আল্লাহর বান্দা পয়গম্বর আইয়ুব একটু চিন্তিত হয়ে গেলেন, মনের মধ্যে ব্যথা পেয়ে গেলেন। তখন ডাক দিয়া বলে, ইজনাদা রাব্বাহু আইয়ুব, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে দয়াময় মালিক, ও দয়াময় আল্লাহ, আপনি আমাকে এমন রোগে আক্রান্ত করে দিলেন যার কারণে আমি পেরেশান হয়ে গেলাম রে মালিক। ও আল্লাহ, আর তো আমার কেমন যেন মানাইতেছে না, আমার স্ত্রী এমন করার পর আমি আজকে তার বিপরে এমন একটা অপবাদ শুনিয়ে আমি রাগান্বিত হয়ে গেলাম। ও আল্লাহ, আপনি আমাকে ভালো বানায়া দেন। এমনভাবে আল্লাহর কাছে দোয়া করে মাঝখান দিয়ে যে কথাটা বলতেছিলাম, পয়গম্বর আইয়ুবের শরীরে পোকায় ধরার কারণে পয়গম্বর আইয়ুব তারপর আল্লাহকে ভুলে নাই, আল্লাহকে ভুলে নাই। হঠাৎ করে একটা পোকা তার শরীর থেকে পড়ে গেল। পড়ে যাওয়ার পর পোকাটাকে আবার উঠাইয়া বলে, তুমি কেন পড়ে গেছো? যত ইচ্ছা খাও, আবার কোনো বাধা নাই, আমার বাধা নাই, যত ইচ্ছা খাইতে থাকো, আমার আল্লাহ এখানেই তোমাকে খাওয়ার জন্য তৈরি করেছে, তুমি পড়ে যাওয়ার প্রয়োজন নাই। এমন কথা বলার পর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পোকাটাকে যখন আবার উঠাইয়া দেয়, ওই পোকাটা হাড়ের মধ্যে গিয়ে এমন জোরে কামড় দেয়, ওই আইয়ুব আর সহ্য করতে পারে নাই, তারপরও আল্লাহকে ভুলে নাই। হঠাৎ করে একদিন পয়গম্বরের স্ত্রী হযরত বিবি রহিমা যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, একজন নারীর বেশ ধরিয়া একজন আল্লাহর বান্দি এসিয়া বলে, হে পয়গম্বরের স্ত্রী, তোমার স্বামী খুব অসুস্থ, বলে আমি তোমার কাছে একটা টুকরা দিলাম, এই টুকরা থেকে তৈল বের হবে, তোমার স্বামীকে যদি এই তৈলটা তুমি ব্যবহার করাতে পারো তাহলে তোমার স্বামী সুস্থ হয়ে যাবে, আর যদি তোমার স্বামীকে এই টুকরাটা, গোস্তের টুকরাটা খাওয়াইতে পারো তাহলে তোমার স্বামীর যে শরীরের মধ্যে রোগ আছে রোগগুলো ভালো হয়ে যাবে, ভিতর থেকেও ভালো হয়ে যাবে, ওপর থেকেও ভালো হয়ে যাবে। এমন আশা নিয়া যখন স্ত্রী ওই টুকরাটা নিয়ে ঘরের মধ্যে আসলো, হঠাৎ করে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত হইয়া কেমন যেন কান্না করতেছে। কান্না করার কারণ জিজ্ঞাসা করলে বলে, হে স্বামী আমার, আপনি কেন কান্না করেন? মনে হয় আমার আচরণ একটু কষ্ট পেয়ে গেছেন। বলে, কেন কষ্ট পাবো না, তুমি আজকে যেই কাজটা করেছো সেই কাজটার কারণে আমি আজকে কেমন যেন বেকার আর হয়ে গেলাম। বলে, কি এমন কাজ? আমার ঘরের মধ্যে মনে হয় তুমি নাপাক নিয়ে চলে আসছো, যার কারণে আমার আল্লাহ ঘুমের ঘরে যখন আমি ঘুমাইতাম, ওই ঘুমের ঘরে তাকাইয়া দেখতাম আমার আল্লাহ স্বয়ং আমার সাথে মোলাকাত করতো। সুবহানাল্লাহ। শুধু তা নয়, ও বিবি আমার জন্য যে জান্নাত তৈরি করে রাখলো, সেই জান্নাতটা পর্যন্ত আমাকে আমার আল্লাহ প্রত্যেক দিন দেখাইতো। ও বিবি আমার, আজকে রাত্র কেমন যেন আমি আল্লাহর সাথে মোলাকাত করতে পারলাম না, এদিক দিয়ে আমার জান্নাত আমি দেখতে পাইলাম না। ও বিবি আমার সারাটা জীবন সুখ শান্তিতে কাটছে, তারপর আমার কোনো আফসোস হয় না, কিন্তু এমনভাবে এই অসুস্থ অবস্থা আমি খুব মজা পাইতাম, যদিও শারীরিক কষ্ট হইতো। যখন ঘুমাইতাম আমার আল্লাহর সাথে আমার মোলাকাত হয়ে যাইতো, যখন ঘুমাইতাম ঘুমের ঘরে আমি জান্নাত পাওয়া যাইতাম, এমনভাবে আমার অনেক আনন্দ হইতো। তুমি আমার ঘরে যেই এমন একটা নাপাক জিনিস আনছো, সেই নাপাকের কারণে আজকে জিব্রাইলও আসে না, আল্লাহ সাথে সাথে আমার সাথে মোলাকাত করে না। বলে, কি এমন নাপাক জিনিস? বলে, তুমি যে আসার সময় একজন বৃদ্ধ নারীর থেকে একটা গোস্তের টুকরা নিয়ে আসছো, সেই টুকরাটা আর কিছু না, এটা হলো শুয়োরের গোস্ত। নাউজুবিল্লাহ। এটা তোমার সাথে যে নারী কবিরাজ বেশে আসলো, সেটা আর কোনো মানুষ না, সেটা হলো শয়তান। তোমাকে ধোঁকা দিয়েছে, আমার পুরা দেহ নষ্ট করে ফেলেছে, তারপরও আমার মন নষ্ট করতে পারে না। এখন চিন্তা করছে যদি হারাম খাবারটা আমার পেটের ভিতরে দিতে পারে তাহলে আমার ভিতরটাও নষ্ট হয়ে যাবে, আল্লাহকে ভুলে যাব, এই জন্য শয়তান এই কাজটা করেছে। এই কথা বলার পর যখন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার পেরেশানি হয়ে গেলাম, আর মনে হয় কেমন যেন হইলাম, আপনাকে ভুলে যাইতেছি, আল্লাহ আমাকে সুস্থ বানায় দাও। আল্লাহ সাথে সাথে ধৈর্য ধারণ করার কারণে
পুরা শরীরে যে অসুস্থ ছিল, রাত্রের মধ্যে আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 25 বছরের যুবক বানায় দিয়েছে। সুবহানাল্লাহ, 25 বছরের যুবক বানায় দিয়েছে পয়গম্বর আইয়ুবকে। হঠাৎ করে এদিক দিয়া বিবি গেছে কাজ করার জন্য, কাজ করিয়া আসিয়া চিন্তা করে, আল্লাহ আমার বিবির আইসা দেখে ঘরে দেখে স্বামী নাই, চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমার স্বামীর রাত্রে এত কষ্ট দিলাম, আল্লাহ কেউ স্বপ্ন দেখতে পারে না, আবার জান্নাত কেউ দেখতে পারে না, এখন কি করার আছে, হায় হায় কোথায় যেন আমার স্বামী চলে গেল। একটু টেনশনের মধ্যে পড়ে গেল। টেনশনে পড়ে যাওয়ার কারণে এগুলো শুধু তর্জমা বলছি, কোরআনের তর্জমা, এগুলো একটাও বানায় বলি না। যেটা বলতেছিলাম এখানে মাঝখান দিয়ে আরেকটু এসেছে যে জিব্রাইল আমিন এসে বলে, হে পয়গম্বর আপনি তো বলেছেন এখন আল্লাহ সুস্থ করে দেওয়ার জন্য, 18 বছর পর্যন্ত অসুস্থ ছিল, এমনভাবে সুস্থ করার জন্য আল্লাহর কাছে দোয়া করলো। তখন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিব্রাইল বলে, আপনার পা দিয়ে এখান থেকে একটু নাড়া দেন। নাড়া দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা পানি বর্ষণ করতে লাগলেন। সুবহানাল্লাহ, ওই পানি দিয়া যখন শরীরে ঢাললো, সাথে সাথে আইয়ুব 25 বছরের যুবক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এদিক দিয়া ঘরে আইসা বিবি দেখে যে স্বামী নাই, চিন্তিত হয়ে গেল, কান্না করতেছে, আল্লাহ আমার স্বামী কোথায় গেল, রাত্রে এত কষ্ট দিয়া ফেললাম, আমি কোনো সময় আমার স্বামীকে কষ্ট দিতে চাই না, কত কষ্ট করে করে কাজ করে করে তারপরে স্বামীকে খাওয়ালাম, ও আল্লাহ আমার স্বামীকে কে যেন নিয়ে গেল, মনে হয় কোন হিংস্র প্রাণী আমার স্বামীকে খেয়ে ফেললো নাকি, আল্লাহ আমার স্বামীকে আমার কাছে ফিরাইয়া দাও। হঠাৎ করে পিছনের দিকে এসে হাত ধরে বলে, হে স্ত্রী আমার, আমি কোথাও যাই না, আমারকে কোনো হিংস্র প্রাণীও খায় না, আমি এখানে আছি। সুবহানাল্লাহ। তাকাইয়া দেখে 25 বছরের যুবক। কিতাবের মধ্যে লিখে, যখন বিয়ে হয়েছিল রহিমা আর পয়গম্বর আইয়ুবের সাথে, 25 বছরের যেমন যুবক ছিল তেমন দেখা যায়। সুবহানাল্লাহ। হঠাৎ আশ্চর্য হয়ে তাকায় রয়েছে, ঘটনা কি বুঝলাম না। পয়গম্বর আইয়ুব বলে, ঘটনা বুঝার দরকার নাই, এই যে পানি দেখা যায়, পানির মধ্যে তুমি একটা ডুব দাও। সুবহানাল্লাহ। সাথে সাথে ডুব দেওয়ার সাথে সাথে ওই পয়গম্বরের স্ত্রী রহিমা পর্যন্ত এমনভাবে 18 বছরের যুবতী হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেটা বুঝাতে চাচ্ছিলাম, সবর যদি কর, আল্লাহ বলেন ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ মাঝে মাঝে তোমাকে ক্ষুধার্ত রাখিয়া, আল্লাহ মাঝে মাঝে ভয় দেখাইয়া, আল্লাহ মাঝে মাঝে তোমার ধন সম্পদ কেড়ে নিয়া, আল্লাহ মাঝে মাঝে তোমার পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন করিয়া তোমাকে পরীক্ষা করবে। যদি পরীক্ষা উত্তীর্ণ হতে পারো, কেমন সাবিরিন, ধৈর্য যদি ধরতে পারো, আল্লাহ বলেন ওয়াবাশশির সাবিরিন, ধৈর্য ধরতে হবে। মুসিবত আসলে ধৈর্য, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তোমার সামনে মুসিবত আসবে তখন বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা যদি বলতে পারো, আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, শুনে রাখো, যদি সবর অর্জন করতে পারো, ধৈর্যশীল যদি হতে পারো, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ। যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, তারপর সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত আদায় করে নাই